মাছির যন্ত্রণায় যারা অতিষ্ঠিত হয়ে গেছেন, কোনোভাবেই মাছি তাড়াতে পারছেন না ঘর থেকে, তাদের জন্য আজকের ভিডিওটা, পুরো ভিডিওটা দেখুন কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা লিকুইড বানাই আমি। এখানে আমি হ্যান্ড ওয়াশ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ঘরে যে কোনো যে হ্যান্ড ওয়াশটা আছে সেটাই নিয়ে নিতে পারেন। আর এখানে আমি স্যাভলন দিয়ে দিচ্ছি। এর কোনো পরিমাপ নেই, একটু হ্যান্ড ওয়াশের পরিমাণ যদি 2 চামচ দেন, স্যাভলনের পরিমাণ 2-3 ফোঁটা হবে বা 3-4 ফোঁটা হবে, এরকম। আমি কোনো পরিমাপ করে নিচ্ছি না, আপনাদের যে বোতলে রাখবেন সেই বোতল অনুযায়ী নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, যেটা সাদা ভিনেগার, সিরকা যাকে বলে, সেই সিরকার পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি 4 চামচ নিয়েছি, আপনারা 5 চামচও নিতে পারেন, কারণ আপনার ভিনেগার যতটা দিবেন ততটাই কিন্তু উপকার আসবে। তো এখানে ভিনেগার যদি বলে রাখি কম হয়, তাহলে কিন্তু আপনাদের কাজটা ভালো হবে না। অবশ্যই ভিনেগারের পরিমাণ বেশি দিবেন। তো যেহেতু আমি আগেই বানিয়ে রাখছি, আপনাদের দেখানোর জন্য অল্প পরিমাণে বানাচ্ছি, তার জন্য আমি অল্প করে নিয়েছি। আর এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে, হ্যান্ড ওয়াশের জন্য ভালোভাবে গুলিয়ে যায়, আর স্যাভলনটার জন্য ভালোভাবে গুলিয়ে যায়। মাত্র এই কয়টা উপকরণ, এর ভিতরে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, এর সাথে আর কোনো কিছু অ্যাড করছি না। তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি অনেক বেশি বড় বোতল ব্যবহার করেন, তাহলে একটু পানির পরিমাণ বাড়িয়ে নেবেন। আর এখানে যে কোনো স্প্রে বোতল নিতে পারেন। আমার ঘরে যে বোতলগুলো অনেক আগে থেকে ব্যবহার করছি আর কি, সেই বোতলটাই আমি নিয়েছি এখানে। তো এখানে আমার বোতলটা দেখেন ছোট স্প্রে বোতল, যার কারণে আমি এতটুকু গুলিয়েছি। এখন আমি এটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। আপনারা এই কাজটা বড় বোতলে যদি একবারে করে রাখেন, তাহলে দেখা যাচ্ছে বারবার বানানোর ঝামেলা থাকবে না। আর যদি ছোট বোতলে করেন, তাহলে বারবার বানাতে হবে। আর কতটা যে উপকারী আপনারা কাজ করার পরে দেখতে পাবেন। আসলে আমি উপকৃত হয়েছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা দেখতে পেলেন আমার স্প্রে বোতলে কিন্তু অনেকটা ছিল, তারপরে আমি আবারও বানিয়ে নিলাম। আমি সবসময় এটা ব্যবহার করি, তার জন্য মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করি। তো দেখা যায় ঘরে ফল ফ্রুট বা মাছ মাংস, তরমুজ, বিশেষ করে এখন তরমুজের সিজন, তরমুজ আনার পরে, কাটার পরে বা খাওয়ার পরে বাচ্চারা তো চারিদিকে ছড়িয়ে রাখে। তো ডাইনিং টেবিল বা রান্নাঘরে যেখানে হোক, রান্নাবান্নার পরে দেখবেন মাছি এরকম ভনভন করে উড়ে বেড়ায়। তো যতই পরিষ্কার করি, মাছি আবার এসে পড়ে। তো মাছি তো খাবারের পরে পড়লে কি হয় জানেন, খাবারটা খাওয়ার উপযোগী থাকে না। আর এই মাছি দেখলেও কিন্তু অনেক বেশি ঘৃণা লাগে। তো কিভাবে এই মাছিগুলো দূর করা যায়, এই স্প্রে বোতলটা আপনারা সুন্দরভাবে রেখে দিবেন আর প্রতিদিন ব্যবহার করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার ডাইনিংয়ের উপরে মাছি ভনভন করছে, যেহেতু খাবার খেয়ে উঠলো আর শুরু হয়ে গেছে মাছি আসা। এখন আমি চারিদিকে স্প্রে বোতলটা দিয়ে স্প্রে করে নিচ্ছি আর কি। এরপরে আমি সুন্দর করে মুছে নিব, আর মুছে ফ্যানটা চালিয়ে দেবো। এতে করে কি হবে জানেন, এরপরে দেখতে পাবেন ম্যাজিক, মাছিগুলো আর এসে কিন্তু বসবে না। এর 3টা উপকরণ দিয়েছি আমি। প্রথমে সে হ্যান্ড ওয়াশ দিয়েছি, হ্যান্ড ওয়াশের কারণে পরিষ্কার তো হবে, একটা সুগন্ধিও বের হবে। স্যাভলন তো জীবাণুনাশক, আপনারা সবাই জানেন। আর হোয়াইট ভিনেগারের গন্ধটা মাছি একদম সহ্য করতে পারে না, যার কারণে মাছিটা এসে বসবে না। যেখানে স্প্রে করা হবে সেখানে কিন্তু বসবে না। তো ডাইনিংয়ের উপরে আমাদের খাবার দাবারের ব্যবস্থা সবসময় হয়, খাবার দাবার তো সবসময় থাকে, যার কারণে মাছিটা বেশি এসে ডাইনিংয়ের উপরে পড়ে। শুধু যে ডাইনিংয়ের উপরে তা নয়, আমাদের সমস্ত ঘরেই কিন্তু মাছিটা ভনভন করে আর যেখানে সেখানে পড়ে। তো আপনারা চাইলে এরকম আর কি একইভাবে লিকুইড বানিয়ে ঘর যখন পরিষ্কার করবেন, ঘর মুছবেন, তখনও এরকম ঘর মোছা পানির ভিতরে দিয়ে পুরো ঘরটা মুছতে পারেন। এতে করে দেখবেন ঘরের ভিতরে মাছি আসছে না। তো বন্ধুরা, আমি কিন্তু অনেকভাবে উপকৃত হয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন। তারপরে রান্নাঘরের বিষয়টা তার কি বলবো, রান্নাঘরে যখনই রান্না করি বা রান্নার পরপরই হোক আর রান্নার আগে হোক, দেখবেন মাছি এসে ভরে গেছে। বিশেষ করে মাছ মাংস রান্না করতে গেলে তো কথাই নেই। তো অবশ্যই রান্নার পরপরই এইরকম স্প্রে করে তারপরে মুছে নেবেন। এইভাবে 2-3 দিন মুছতে থাকুন, তারপরে দেখুন মাছি উধাও হয়ে যাবে। তো আমার কথাই না, অবশ্যই কাজে বিশ্বাস করবেন। আর আমি যেভাবে বানিয়েছি অবশ্যই সেভাবে বানিয়ে নেবেন, তারপরে ম্যাজিকটা দেখতে পাবেন। উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত।